আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ ঘুরতে যাচ্ছি মালয়েশিয়ার পেনাং কাম্পং আগং। গাড়িতে উঠে গেলাম। গাড়ির জানালা দিয়ে দেখা যাচ্ছিল সমুদ্রের বুকে ভেসে থাকা বিশাল পেনাং ব্রিজ। ব্রিজের দৈর্ঘ্য আর নীল সমুদ্রের সৌন্দর্য সত্যি ভ্রমণের শুরুতে মন ভরিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামলো কাম্পং আগংয়ের প্রবেশদ্বারের সামনে। প্রবেশের মুহূর্তে যেন মনে হলো এক ভিন্ন জগৎ। তারপর প্রথমেই আমরা প্রবেশ করলাম মিনি জু চিড়িয়াখানা। গেটে ঢুকেই আমরা দেখলাম নানান ধরনের পশু পাখি, খরগোশ, ময়ূর, মুরগি, হাঁস আর পাখির কিচিরমিচির, সব মিলিয়ে এক আনন্দময় পরিবেশ। ক্যামেরায় নুরুল ভাই, আমি স্লো মোশনে হাঁটছি। প্রাকৃতিক সৌন্দর্য, ধানক্ষেত আর দোলনা। চিড়িয়াখানা পার হতেই চোখের সামনে উন্মুক্ত ধানক্ষেত, সবুজের সমারোহে প্রকৃতির এক অন্য রূপ। সেখানে বিখ্যাত দোলনাতে শুয়ে আকাশের দিকে তাকানো, বাতাসের ছোঁয়া, পেছনে ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে এক পরিপূর্ণ গ্রামীণ অভিজ্ঞতা। নুরুল ভাই দোলনায় খেলছে আর আমি ধীরে হাঁটছি। এখানে মূল আকর্ষণ হলো শান্ত প্রাকৃতিক পরিবেশ, বিস্তীর্ণ নারিকেল গাছের বনভূমি, হাজারেরও বেশি নারিকেল গাছ আছে, ঐতিহ্যবাহী মালয় গ্রামের পরিবেশ, দোলনা, বাঁশের সেতু, সাজানো ফটো স্পট। আরও রয়েছে শত বছরের পুরনো নারকেল গাছ, যেগুলো একে অন্যের সাথে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। প্রাচীন গ্রাম্য ঘরগুলো এখনও সংরক্ষণ করা হয়েছে, যেখানে মালয় ঐতিহ্যের আভাস মেলে। ধান চাষ, মাছ ধরা আর প্রকৃতির সাথে একত্র হয়ে বসবাস, এটাই কাম্পং আগংয়ের প্রকৃত পরিচয়। আমার দিন রাত দিয়েছি তোমায়,